নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাটি কচু চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আসুন আমরা সরাসরি রেসিপিটিতে চলে যাই। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে 2 চামচ ভিনেগার মেশানো জলে চিংড়ি আবারও ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা প্যানে সামান্য তেল গরম করে নিলাম, চিংড়ি দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এখন নুন দেব না, তাহলে চিংড়ি থেকে অনেক জল বের হবে, পরে নুন দেব। আঁচটা বাড়িয়ে দিলাম, চিংড়ি হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ নুন দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। আবারও কড়াই চাপিয়ে এতে আমি 2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হতে দেব। তেল হয়ে গেলে একটা তেজপাতা আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা যেই ফাটতে থাকবে তখন একটা পেঁয়াজ বাটা দিলাম, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। আঁচ কম করে ধীরে ধীরে সুন্দরভাবে মশলা যখন কষানো হয়ে যাবে, এবারে কেটে ধুয়ে রাখা গাঁটি কচু মশলায় দিয়ে দিলাম। অনেকে গাঁটি কচু সেদ্ধ করে রান্না করে, আমার কাঁচাটাই খেতে বেশি ভালো লাগে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে নুন দিলাম। এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়েছি। আমি জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। গাঁটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে তেজপাতাটা তুলে ফেলে দেব। তেজপাতার কাজ শেষ হয়ে গেছে। এবার তরকারিতে বেশ খানিকটা ভেজে রাখা চিংড়ি দিয়ে দেব। চিংড়ি এমন একটা জিনিস যাতেই দেওয়া হয় না কেন তার স্বাদ 10 গুণ বাড়িয়ে দেবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গাঁটি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ঝোল হয়েছে। চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি রেডি হয়ে গেল। এবার এতে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। এবার তো টেস্ট করে দেখতে হয় কেমন হয়েছে। দারুণ হয়েছে, এক্সিলেন্ট। চিংড়ি আর ধনে পাতার গন্ধে ম ম করছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে।